আমার নবী ইরশাদ করছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। পাঁচটা বিষয় আসার আগে অন্য পাঁচটা বিষয়কে তোমরা গনিমত মনে করো। আবার বলছি যুবক ভাই, পাঁচটা বিষয় আসার আগে যেই পাঁচটা বিষয় অলরেডি তোমার জীবনে আছে, এগুলোকে তুমি গনিমত, দামি মনে করো। এক, শাবাবাকা কাবলা হারামিক। তোমার যৌবনকে গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। ওয়াসিহ্হাতাকা কাবলা সাকামিক। তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে। ওয়াফারাগাকা কাবলা শুগলিক। তোমার বেকার টাইমকে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। ওয়াগিনাকা কাবলা ফাকরিক। তোমার ধন দৌলতকে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে। ওয়াহায়াতাকা কাবলা মাউতিক। তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। এই 5 লাইন কথা দিয়ে ফেলে দিলেও 5 ঘন্টা ওয়াজ করা যাবে। আমার নবী 5 লাইনের মধ্যে 5000 কথাকে নিয়ে এসেছেন। জাওয়ামিউল কালিম। এরপরে বলছে, আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর মুখে মুস্কি হাসি থাকত। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার সাথে কথা বলতেন তার চোখে চোখে চোখ রেখে কথা বলতেন, এবং নবীজি এমন মার্জিত ভাষায় কথা বলতেন যে সামনে যিনি থাকতো উনি মুগ্ধ হয়ে শুধু শুনেই থাকতো আর শুনেই থাকতো। শুধু তাই না, লোকেরা বলতো, মনে করতো যে যেন নবীজির কথার ভিতরে জাদু আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং নবীজি ছিলেন আরব অনারবদের মধ্যে ভাষাগত দক্ষতায় সবচেয়ে দক্ষ ভাষাবিদ। যার ভাষা আরবি ভাষা এত ফাসিহ, এত বালিগ, এত উচ্চাঙ্গের, এত অলংকারপূর্ণ ছিল যে আরবের কবি সাহিত্যিকরা পর্যন্ত আমার নবীর ভাষা শুনে আশ্চর্য হয়ে যেতেন। অথচ তিনি কোনো ইউনিভার্সিটিতে যান নাই, তিনি কোনো স্কুলে যান নাই, তিনি কোনো কলেজে যান নাই, তিনি কোনো শিক্ষকের কাছে পড়েন নাই। তিনি একমাত্র পড়েছেন রব্বুল আলামিনের কাছে। আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। তো আল্লাহ যাকে পড়ায় তার কোনো অপূর্ণতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা, জোরে কথা বলেন। এখানে অনেক কথা নিয়ে এসেছি আমি, কিন্তু এত লম্বা কথা বলা যাবে না। একটা পয়েন্টে অনেকগুলো বিষয় আছে। তাহলে মূল কথা হলো, এখান থেকে আমরা কি শিখবো? আমরা যখন কারোর সাথে কথা বলবো, ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিদের কথা বলার কয়েকটা নিয়ম আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন কথা কোন জায়গায় বলবেন এটা বোঝার নাম হলো ব্যক্তিত্ব। কোন কথা কোন জায়গায় বলবেন, কোন মজলিসে কোন কথা বলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জায়গায় এই কথাটা পারফেক্ট নয়, আপনি পট করে গিয়ে সেটা সেখানে বলে দিলেন, আপনাকে ব্যক্তিত্বহীন মনে করা হবে। এরপরে ব্যক্তিত্ববান ব্যক্তিরা আগে শোনে, পরে বলে। আমার নবীজির সামনে কেউ কথা বললে নবীজি তার কথার মাঝখানে ঢুকে যেতেন না। আগে নবীজি তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমাদের সমাজে একটা নিয়ম আছে, মূল্যবান ব্যক্তি হোক অমূল্যবান ব্যক্তি হোক, কেউ কথা বললে তার বাক্যটা আমরা শেষ করতে দিই না, মাঝখানে ঢুকে যাই। অনেক সময় গাড়িতে এমন হয়, ট্রেনে এমন হয়, রুমে এমন হয়, মিটিংয়ে এমন হয়,
এই মাঝখানে ঢুকে যাওয়া, তার কথাটা শেষ করতে না দেওয়া, এটা ব্যক্তিত্বের পরিচয় নয়, এটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। যেখানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সামনে যিনি আছেন তার কথা শুনতেন, সে বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সে তরুণ হোক, সে গরিব হোক, সে মিসকিন হোক, সে ফকির হোক, যেই কথা বলতো আমার নবী মনোযোগ দিয়ে তার কথা আগে শুনতেন, পরে আমার নবী তাকে রিপিট দিতেন। দ্যাট ইজ পার্সোনালিটি। এরপরে আমরা কথা বলার সময় কথা বলতেছি, একজনের সাথে তাকাচ্ছি আরেকজনের সাথে, আসে না নাই, আসে না নাই? আপনি আপনার আব্বার সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আপনি মোবাইলের দিকে। আপনি আপনার মায়ের সাথে কথা বলতেছেন, তাকাচ্ছেন আরেক দিকে। আপনি একটা মুরব্বীর সাথে কথা বলতেছেন, তাকিয়েছেন বাইকের দিকে। এটা হচ্ছে আদবের খেলা, ঠিক কিনা? জোরে কথা বলেন। যার সাথে কথা বলবেন, যতক্ষণ বলবেন তার সাথে আই কন্টাক্ট করার চেষ্টা করবেন, অথবা তার দিকে ফিরে কথা বলতে হবে। এটা হলো কথার আদব, ঠিক কিনা? জোরে কথা বলেন। এইটা আমার নবী শিক্ষা দিয়েছেন। এরপরে মুখে মুস্কি হাসি রাখা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন এমন ব্যক্তি আপনি পাবেন, মনে হয় যে উনি বোধহয় হাসলে ওনার টাকা খরচ হবে। একটা ভাবসাব নিয়ে থাকে। কেউ সালাম দিলেও মোড়ে, ভাত খেতে বললেও মোড়ে, বিয়েতে দাওয়াত দিল উনি মোড়ে। ওনার মোড়ে জ্বালায়, সমাজে হাঁটা যায় না। এখানে নাই আর কি, বোঝ জায়গায় আছে তো সিরিয়াস মুড, সালাম দেও না, সালাম নেও না, জাস্ট এমন একটা ভাব আছে, এইভাবে করে ভাবে থাকে অল টাইম। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। আরে আপনি কি হয়ে গেছেন? যেখানে আমার নবী মুস্কি হাসির মূল্য বলতে গিয়ে বলছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার কোনো ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলে তুমি সাদাকা সওয়াব পাবে। সাদাকা সওয়াব মানে সাদাকা, এটা কেমন? এই সাদাকা আটলান্টিক মহাসাগরের চেয়েও বড়, এই সাদাকা এভারেস্ট পাহাড়ের চেয়েও বড়, এই সাদাকা আল্লাহর জমিনে যত বাতাস আছে তার চেয়েও বড়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুস্কি হাসতে হবে। তাহলে আপনার কথা আদব বুঝে গেছেন। মিলাদুন নবীর প্রোগ্রাম মানে নবীজির আগমনের কারণে কি কি আদর্শ আমাদের গ্রহণ করা দরকার, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। সেকেন্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নবীজি এই প্রজন্মকে একটা শিক্ষা দিয়েছেন, একা হওয়া। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক এতিমরা আছে, অনেক যুবকরা আছে, কথা শুরু করতেই বলে আমার বাপ নাই তাই এমন করতেছেন, আমার মা নাই বলে এমন করতেছেন, ঠিক না? মনে রাখবেন, পৃথিবীতে যার মকামকে আল্লাহ অনেক উপরে নিয়ে যাবে, আগে তার উপর থেকে বাপ মার ছায়া আল্লাহ নিয়ে যায়। যেমন আমার নবী। এরপর আপনি শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখেন, ছোটবেলায় বাপ মার ছায়া চলে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দেখেন, ছোট কালে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছে। পৃথিবীতে যারা অনেক বড় হয়েছে তাদেরকে আল্লাহ একা চলতে শিখিয়েছেন। আল্লাহ ওই ব্যক্তিকে একা চলতে শিখায়। আল্লাহ আপনাকে যদি একা বানায়, একা চালায়, একা থাকার অভ্যাস করায়, মূলত আপনাকে একা রাখতেছে এমন না, আল্লাহর উপরে নির্ভর করা প্রশিক্ষণ দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। আপনার মাও নাই, বাবাও নাই, চাচাও নাই, জ্যাঠাও নাই, বন্ধুও নাই, আত্মীয় নাই, পাড়া প্রতিবেশী নাই, কেউ নাই। তখন আপনি বুঝবেন যে আল্লাহ আছে।
तो जिसको अल्लाह तन्हा करता है उसको खुदा ने खुदा पर आए हाय हाय तवक्कुल करना सिखाता है। মনে রাখবেন, যাকে আল্লাহ একা করে দেয় সে যেন আফসোস না করে, তাকে আল্লাহ শিখাতে চায় কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়। আজকের দিনে যারা একা হয়ে গেছে বাপ মা হারিয়ে, তারাই পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। তো আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ একটি চরিত্র হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। কেউ ছিল না? কেউ ছিল? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। তাহলে আজকে থেকে যদি একা হয়ে যান, হকের উপরে থাকার কারণে যদি কেউ আপনাকে একা করে দেয়, আপনাকে যদি জুলুম করে কেউ সম্পদ থেকে বঞ্চিত করে, সংসার থেকে বঞ্চিত করে, বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, হ্যাঁ আফসোসের বিষয়, কিন্তু একটা প্রশিক্ষণ আপনার হচ্ছে কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একা চলা যায়। ঠিক কিনা জোরে কথা বলেন। যে একা হয়েছে সে বেশি বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। সে বুঝে গেছে যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। থার্ড, 3 নম্বর, মনে থাকবে যুবক ভাই, এগুলো কথা মনে থাকবে তো। আমার নবী ছিলেন রউফ রহিম। আমার নবীর কাছে ছিল দয়া এবং মায়া। সুবহানাল্লাহ জোরে বলেন। নরম অন্তর। আমাদের সমাজে একদল মানুষ আছে না, যাদেরকে আমরা কি বলি? ইতজ্ঞ ডিলে বলি কিনা বলেন তো। সে একদম হাবা বোবা, কিচ্ছু বুঝে না, খালি ঠগে খালি ঠগে খালি ঠগে। গরু কিনতে গেছে ঠকাই দিছে, মাছ কিনতে গেছে ঠকে গেছে, যাকে তাকে যা তা দিয়ে দেয়, যখন তখন নিজের সবকিছু দিয়ে দেয়। এরকম সমাজে কিছু বেচারা টাইপের লোক আছে না? মানুষ মনে করে যে ওরা বোধহয় বোকা, আসলে ওরা সেরা চালাক। যাদেরকে সমাজের মানুষ বেচারা মনে করে, বোকা মনে করে, হাবা বোবা মনে করে, তারা মূলত নরম হৃদয়ের। ঠিক কিনা জোরে বলেন। তারা টেকনিক বুঝে না, তারা চালাকি বুঝে না, তারা অতি চালাক নয়। তো যে সমস্ত ব্যক্তিরা নরম হৃদয়ের, দুনিয়ার টেকনিক বুঝে না, দুনিয়ার মানুষের মতো হার্ড হতে পারে না, সিদ্দত এখতিয়ার করতে পারে না, সব সময় দয়ালু দয়ালু দয়ালু, ওরা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর যারা টেকনিক করে, বেশি প্ল্যান করে করে কাজ করে, বেশি চালাক নিজেকে মনে করে, এরা অসুবিধায় পড়ে যাবে। কোরবানির গরুরকে গোশত দেওয়ার সময় রানের গোশত দিলাম না হাড্ডি দিলাম, এটা নিয়ে যাদের গুম হয় না, আছে না নাই? ছেলেকে বকা দেয়, কি গজ্জুস গাদা হতুন, এত গোশত দি ফেলে হাম বালা গজ্জুস না, হিন্দির তো আড্ডি আড্ডি দিতেন, আছে না নাই? কথা বলেন তো। এইরকম টেকনিক করে প্ল্যান করে যারা জীবন যাপন করে, তারা পার হতে কষ্ট হবে। মনে রাখবেন, লোহা নরম হয়ে তলোয়ার হয়, স্বর্ণ নরম হয়ে জেবর হয়। ঠিক কিনা জোরে কথা বলেন না। মাটি নরম হয়ে পাত্র হয়, আটা নরম হয়ে রুটি হয়, দিল নরম হলেই ইনসান হয়। আগে গলতে হয়, তারপর তলোয়ার। আগে না গললে ওই লোহা রাস্তায় পড়ে থাকে। গলে যাওয়ার পরে নিজেকে যখন একটা শেপ দিয়ে দেয়, তখন ওটা মানুষ কোটি টাকা দিয়ে বাজার থেকে কিনে। রাস্তায় লোহার কদ্দা একটা পড়ে আছে, কেজি মাপা বিক্রি করলে 3 তিরিকা 900 টাকা বেচা যাবে। আর এটাকে যদি একটা শেপ দিয়ে একটা তলোয়ার বানিয়ে ফেলা যায়, একটা দামি বল্লম বানিয়ে ফেলা যায়,
বর্ম বানিয়ে ফেলা যায়, এটাকে যদি একটা শেপ দেওয়া যায়, এটা তখন এসিওয়ালা সেন্ট্রাল এসি মার্কেটে উঠবে, সেখান থেকে মানুষ লাখ টাকা দিয়ে কিনবে, ঠিক কিনা? সেভাবে স্বর্ণ পাহাড়ের ভিতরে পড়ে আছে। কত পাহাড়ের ভিতরে স্বর্ণ আছে না নাই? কিন্তু সেটা যখন নরম হয়ে গলে একটা হার হয়ে গেছে, একটা বালা হয়ে গেছে, একটা আংটি হয়ে গেছে, তখন সেটা 24 ক্যারেট হয়েছে, 22 ক্যারেট হয়েছে, মানুষ টাকা দিয়ে কিনতেছে, ঠিক কিনা কথা বলেন? এভাবে আটা বাজারে আছে অ্যাভেলেবেল, এটা যখন নরম হয়ে গলে রুটি হয়েছে, তখন বিশ্ববিখ্যাত ব্যক্তির ডাইনিং টেবিলে শোভা পাচ্ছে। এটা ছিল যে চন্দনাইশের একটা মুদির দোকানে, এটা এখন শোভা পাচ্ছে চন্দনাইশের এমপি সাহেবের টেবিলে। কথা কর না? মাটি পড়ে আছে আশেপাশে অ্যাভেলেবেল, বিলে বিলে মাটি। যেই মাত্র এই মাটিকে শেপ দিয়ে একটা মাটির ব্যাংক বানিয়ে ফেলা হলো, ওই বিলের মাটি আপনার স্টিলের আলমারি চলে গেছে। আপনি ওই মাটির জিনিসটাকে সংরক্ষণ করার জন্য চাবির রিং কিনেছেন, আলমারি বানিয়েছেন, ওটা আবার রাখার জন্য এখানে চেইনে সেট করেছেন। ওটা না আপনি নিজের দুনিয়াদারি ভুলে গেলেও চাবি বলেন না, কারণ চাবির ভিতরে তালা আছে, তালার ভিতরে আলমারি আছে, আলমারির ভিতরে ওই মাটির ব্যাংক আছে। মাটি যদি না গলতো, ব্যাংক হতো না। সেভাবে মানুষ যত পাথরের মতো থাকবে, সে কখনো মানুষ হতে পারবে না। তার হৃদয় যখন গলে যাবে, তার অন্তরে যখন মানুষের মহাব্বত তৈরি হবে, জনগণের জন্য ভালোবাসা হবে, প্রতিবেশীর মহাব্বত, আত্মীয়র মহাব্বত, মুসল্লিদের মহাব্বত, সমাজের মহাব্বত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, বিশ্ব মানবতার জন্য যার মধ্যে টান থাকবে, চন্দনাইশে বসে যে ফিলিস্তিনের জন্য কান্না করবে, চন্দনাইশে বসে যে ইরানের মুসলিমদের পক্ষে কথা বলবে, যার হৃদয় নরম, সে মানুষ। আমার নবী ছিলেন নরম হৃদয়ে। কতটুকু নরম, কতটুকু দয়ালু নবীজি ছিলেন, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের সমাজে প্রতিশোধ আসে না নাই? একটা দিলে মোট কয়টা ফেরত আসে? কি দুইটা? কমে ফার্স্টার নিচে আসে না, আপনাদের হাবে সব বলতেছে একে ফাঁস, ঠিক কিনা জোরে বলেন? ফাঁসে ফুসিস, কথা কন, ঠিক কিনা কথা কন? আমি আমার ছাত্রদেরকে প্রায় সময় ক্লাসের বাইরে বসাই, সুযোগ পেলে আমার ছাত্ররা বসে। কদিন আগে আমি আমার স্টুডেন্টদেরকে একটা শিক্ষা দিলাম। তারা খেলাধুলার মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছিল। আমি তাদেরকে বললাম, তোমাকে যদি কেউ থাপ্পড় মারে, তুমি যদি সাথে সাথে রিপিট থাপ্পড় মেরে দাও, তাহলে তুমি জাস্ট অতটুকুই তাকে ফেরত দিতে পারলা। আর যদি তুমি সেখানে সবর, আরো জোরে বলেন না, আমার নবীর 4 নম্বর স্পেশাল বৈশিষ্ট্য ছিল সবর। আবার বলেন কি? সবর। আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, ইয়াং পিপল, তরুণ যুবক, যাদের কাছে অনেক বন্ধু বান্ধব আছে, বাইক আছে, কথায় কথায় আইর, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন? এখন ফোন করছুম না, মোটরসাইকেল হওয়া নাই নম্বর আছে না নাই? আছে না নাই? ওয়ান কাইন্ড অফ ট্রেডিশন হয়ে গেছে। এরপর আপনি দেখতে পাবেন যে কিছু ডায়লগ আমাদের সমাজে নতুন সৃষ্টি হয়েছে এখন। দিন আইবু, এক মাঘে শীত যায় না, এই দিন দিন নয়, আরো দিন। দ্যাটস কাইন্ড অফ সেন্টেন্সেস টোটালি আউট অফ ইসলাম। এগুলোর সাথে, এই শব্দগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার সাথে যদি পৃথিবীর সবচেয়ে
বর্তমান সময়ে সবচেয়ে বেশি জুলুমটা হয়, এরপরেও নবীজির সাথে যে জুলুম হয়েছে তার 10% হওয়া সম্ভব না। যদি বলেন যে গোটা পৃথিবীর সব মানুষের উপর জুলুম চলতেছে, সমস্ত মানুষের কষ্ট এক পাল্লায় দিলে আমার নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে সেই কষ্টের কাছাকাছি যাওয়া সম্ভব নয়। এত কষ্ট নবীজি পেয়েছে। শোনেন, প্লিজ কনসেন্ট্রেট। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে মারে, জুলুম করে, আত্মসাৎ করে, জায়গা নিয়ে যায়, টাকা নিয়ে যায়, আপনি যদি সবর করতে পারেন, আপনি এখন স্ট্যাম্পে লিখে নেন আমার থেকে, আল্লাহ আপনাকে, না হলে আপনার ছেলেকে, না হলে আপনার নাতিকে এমন এক জায়গায় পৌঁছাবে, যে জুলুম করেছিল 50 বছর আগে, সে 50 বছর পর হলেও আপনার কদমে আসবেই। এটা একেবারে চিরন্তন সত্য। জালেম যিনি, তাকে মজলুমের কদমে আনবে কে? আরো সবাই বলেন কে 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 কে? আল্লাহ আপনাকে ডিসি বানাবে, অথবা আপনার ছেলেকে, আপনার নাতিকে, যেন ওরা এসে একদিন আপনার কাছে এসে একটা সিগনেচার ভিক্ষা চায়। আল্লাহ আপনাকে এসপি বানাবে, আল্লাহ আপনাকে ভিসি বানাবে, আল্লাহ আপনাকে খতিব বানাবে, আল্লাহ আপনাকে অধ্যক্ষ বানাবে, আল্লাহ আপনাকে যে কোনো একটা পজিশনে নিবেই, যাতে ওই ব্যক্তি যে জুলুম করেছিল সে যেন আপনার কদমে আসতে বাধ্য হয়। আনবেই আল্লাহ। এটা শুধু সময় সাপেক্ষ ব্যাপার। সাথে সাথে চোয়ার মারলেন তো সাথে সাথে চোয়ারই দিলেন, আর কিছু করতে পারলেন না। আমার নবীর সবরের একটা লেভেল, আমি জাস্ট স্ট্রেঞ্জ হয়ে গেছি। আমি আপনাদেরকে একটু শোনাই হাদিসটা। এক বেদুইন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি নবীজির সাথে ছিলাম। প্লিজ সুবহানাল্লাহ জোরে বলেন। বলছেন এক বেদুইন এসে আমার নবীজির নুরানি জিসিম মুবারকে একটা নজরানি চাদর ছিল। কি চাদর? নজরানি চাদর। নজরান একটা জায়গার নাম, ওখানকার চাদর ছিল খুব নাম করা। ওই নজরানি চাদর পরিহিত অবস্থায় আমার নবী বসা আছেন। এক বেদুইন এসে আমার নবীর চাদর মুবারক ধরে এমন টান মারলেন, এমন জোরে টান মেরেছে, আমার নবী ওই বেদুইনের গায়ের উপরে গিয়ে পড়েছেন এবং আমার নবীর জিসিম মুবারকে চাদরের দাগ পড়ে গেছে ঘাড় মুবারকে। এটার পরে সে আমার নবীকে বলছেন, ইয়া মুহাম্মাদু মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, তুমি আদেশ দাও তোমার কাছে যেই মাল আছে সেখান থেকে মাল যেন আমাকে দিয়ে দেয়। ওই বেদুইন বলছে আমার নবীকে সে চাদর ধরে টান দিল, আমার নবীকে সে ফেলে দিল, নবীর জিসিম মুবারকে দাগ হয়ে গেল। এরপরে বলছে যে তোমার কাছে যে সম্পদ আছে সেখান থেকে আমাকে দিতে বলো, আদেশ দাও। আমার নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। হায় 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 হায়। আমার নবী মুস্কি হেসে তার দিকে তাকালেন এবং অতুলনীয় ধৈর্যশীলতা এবং দানশীলতার পরিচয় দিয়ে তাকে মাল দিলেন। সেখানে যা ছিল সেখান থেকে কিছু সম্পদ তাকে দিলেন। আমার নবীর ব্যাপারে হাদিস এসেছে, আমার নবী ছিলেন আজওয়াদুন নাস, এই জগতে সবচেয়ে বড় দানবীর আমার নবী। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দানবীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন ফ্রি ফায়ার খেলেন, আপনি যখন জুমার দিন বাইরে দাঁড়িয়ে আড্ডা মারেন, আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে আসেন যে আমি বিজি,
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি যখন আল্লাহকে বলেন, ও আল্লাহ, আই এম সো বিজি, আমার অনেক কাজ, তোমার জন্য 2 রাকাত টাইম দিছি, অনেক দিছি। আপনি এটাই তো বলেন আল্লাহকে, এটাই তো বলেন। 2 রাকাত পরে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া মানে কি আপনি অনেক ব্যস্ত, আপনাকে পৃথিবী চালাতে হয়। আপনি যখন ইহুদিদের মতো করে চুল কাটেন, আপনি যখন খ্রিস্টানদের মতো প্যান্ট পরেন, আপনি যখন লিওনেল মেসি আর নেইমারকে, আপনার গায়ে যখন ওই বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের জার্সি থাকে, তখন আমারও মনে পড়ে ইসলাম রক্তের উপরে দাঁড়িয়ে আছে। হাশিমপুরের জামে মসজিদ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টনে টনে রক্তের উপরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের উপরে দাঁড়িয়ে আছে। আমার এক ছাত্র আমাকে জিজ্ঞেস করছে, হুজুর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কেন কাঁদতেন? ওনার সামনে জাহান্নামের বর্ণনা হয়েছে। প্লিজ আম্মু কথা বলিও না। ওনার সামনে হাসরের মাঠের বর্ণনা হয়েছে, উনি কাঁদেন নাই, কিন্তু উনি কবর দেখার লগে লগে কাঁদতেন। কবর দেখলেই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। জিজ্ঞেস করা হয়েছে হযরত ওসমানকে, আপনি কবর দেখলে কেন কাঁদেন? উনি বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে পার পাবে সে বাকি সব স্টেশনে পার। এখন আপনাকে আমি প্রশ্ন করি, ভাই, আপনি সব বাদ দেন, আপনি কি আমার নবীর সামনে চেহারা দেখানোর জন্য প্রস্তুত আছেন? আপনি নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, কালকে যদি মারা যাই, কালকে প্রথম ফেস করতে হবে নবীজিকে। যদি কোনো কারণে নবীজি জাস্ট মুখটা ফিরিয়ে ফেলে, জাস্ট ইমাজিন, আপনি কারেন্ট চলে গেলে এখন ফেসবুকে কত স্ট্যাটাস, ঠিক কিনা? জোরে কথা বলেন। মৌলানা ইরফানদের মতো সমালোচক যারা আছে, সরকারের কত সিরিয়াস কথাবার্তা কারেন্ট চলে গেলে। জাস্ট আপনাদের কবরস্থান আছেন এখানে আশেপাশে? কোনটা কবরস্থান? এটা তো অন্তত মসজিদের পাশে আছে, মসজিদের লাইটের একটু ঝলক হলেও যায়। আমি এমন এমন কবরস্থানে আশেপাশে প্রায় সময় রাত্রে আসা যাওয়া করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আল্লাহ, বুকটা থরথর করে কেঁপে ওঠে। মানুষ নাই, জন নাই, আওয়াজ নাই, লাইট নাই, কিচ্ছু নাই, গোটা একটা জনমানব শূন্য এলাকার মাঝখানে একটা কবরস্থান। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, গত শুক্রবার রাতে, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সেখানে একটা জায়গার নামই, ওই জায়গার নাম কবরস্থান। এখানে জায়গার নাম চন্দনাইশ আছে না, ওরকম সাইনবোর্ডে লেখা আছে এই জায়গাটার নাম কবরস্থান। জাস্ট আপনি কবরটাকে একবার ভাবেন, ডানে মাটি, বামে মাটি, সামনে, পেছনে, উপরে, নিচে, চারপাশ থেকে সাপ আসার সুযোগ আছে, চারপাশ থেকে বিচ্ছু আসার সুযোগ আছে, চারপাশ থেকে কত রকম পতঙ্গ, পোকা, কত ডিজাইনের যে মাটির তলে থাকা, যেগুলো আমরা জীবনে চোখে দেখি নাই, আসার সুযোগ। কে বাঁচাবে? কে? আপনি গত এক সপ্তাহে একবার নবীজির দরুদ পড়েছেন? কে হাত তোলেন তো। গত এক সপ্তাহে সত্যি সত্যি করে তুলবেন। বর্তমান প্রজন্মের এমন অবস্থা হয়েছে, অনলাইন, আধুনিকতা, ইন্টারনেট, গার্লফ্রেন্ড, অনলাইন জুয়া, অনলাইন গেম, ফুটবল, ক্রিকেট, আইপিএল, বিপিএল, সিপিএল, ডিপিএল, কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। এমন ভাবে গ্রাস করেছে, 24 ঘন্টায় একবার আল্লাহু বলার সুযোগ পায় না যুবকরা। 24 ঘন্টা মিলে একবার নবীজির দরুদ পড়বে,
সেই টাইম এই প্রজন্মের নাই, ঠিক কিনা কথা বলেন? তো যদি কোনো কারণে আমার নবীর সামনে যখন কবরে যাবেন, নবী যখন আসবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন যখন করা হবে, আপনার মাথার যে বর্তমান চুলের অবস্থা, এটা নিয়ে নবীকে চেহারা দেখাইতে পারবেন? পারলে রাখেন, কোনো অসুবিধা নেই। আপনার জীবন যাপন যেমন চলছে, যদি 1 টাকা সুদ খেয়ে থাকেন, ইচ্ছে করে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। যদি 1 বিগত জায়গা কারো মেরে থাকেন, আপনার চেহারা দিয়ে সেটা ফুটে উঠবে। কোন কারণে নবী যদি মুখটা ফিরিয়ে ফেলেন, মন চাইলে নবীকে মাটি বলেন, মন চাইলেই নবী বাবা মা। আর এক ব্যাকল বের হইছে এখন, তার বাপ মা জান্নাতি, নবীর বাপ মা জাহান্নামী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই যুব সমাজদেরকে এগুলো জানতে হবে। এইরকম অনেক বক্তা আছে যাদের ভক্ত আমার যুবক ভাইরা হয়ে বসে আছে। অনেক মজা লাগে। আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, আমাকে সব ঘরানার মানুষ পছন্দ করে, কিন্তু যখন নবীর ব্যাপার আসবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাকে বলতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে ছিল, যেই মাছের, সেই মাছটা যদি জান্নাতে যায়, আমার নবী 9 মাস যেই পেটে ছিলেন সেই পেট জান্নাতে যাবে কি যাবে না? ইউনূস আলাইহিস সালামকে পেটে রাখছে যে, ওই মাছটাও জান্নাতে যাবে। তো আমার নবী তো ইউনূস আলাইহিস সালামেরও নবী, সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও নবী, আমার নবী মূসা আলাইহিস সালামেরও নবী, আমার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীদের নবী, নবীদের নবীদের নবী। তাহলে ইউনূস আলাইহিস সালামকে পেটে রাখার কারণে ওই মাছ জান্নাতে যাবে, আসহাবে কাহাফের সাথে থাকার কারণে ওই কুকুর জান্নাতে যাবে। আর আমার নবীর মা আমেনা, সাইয়্যিদা, তাইয়্যিবা, তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা, যার পেটকে আমার আল্লাহ বেছে নিয়েছেন তার হাবিবকে রাখার জন্য, ওই পেট 100% জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমরা চিন্তাও করতে পারি নাই ফিতনার লেভেলে এই জায়গায় চলে যাবে, ভাবতে পারি নাই। আজকে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলছে, নাউজুবিল্লাহ, কালকে নবীকে নিয়ে কি বলে আল্লাহ জানে। এই ফিতনা আসতেছে, আসতেছে না, বলেন না, বলেন না, বলেন না। এটা হলো ইঁদুর মারার কল। যুবক কথা বলো না, কথা বলো না। হাসিমপুরের এই সোনাই ছড়ি কুল ইঁদুর ঢুকতে পারবে না, কল বসানো আছে। প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল যেটা করে, এটাকে শুধু মিলাদুন নবীর মাহফিল আর বিরিয়ানি খাওয়ার মাহফিল মনে করিয়েন না। এটা অনেক কাজে আসবে, অনেক ডিজাইনের কাজে আসবে। এখানে কোন ইঁদুর যদি আসে খেত খেয়ে ফেলার জন্য, এই কল বসে, ঠিক কিনা জন্য কথা হাত ধরে বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, নবীর আম্মা কি জাহান্নামী হতে পারে? এই কথা বলার জন্য কি হুজুর লাগবে? যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, নামটা রেখেছেন আব্দুল্লাহ। এমন না যে আগে অন্য নাম ছিল পাল্টাইয়া এটা করা হয়েছে, এমন না। জন্মের পরে রাখা হয়েছে আব্দুল্লাহ। তার মানে হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা আল্লাহকে চিনতেন, জানতেন, মানতেন। এতাল্লাই তো ফুয়ান্ন আব্দুল্লাহ, কি ঠিক কিনা হন না? নাম রেখেছেন আমেনা, আব্দুল ওয়াহাব, সুবহানাল্লাহ, জোরে বলেন। আমেনা মানে আমানতদারও হতে পারে, বিশেষ করে স্পেসিফিক অর্থ হলো নিরাপদ।
কি পথ, কি পথ, কি পথ? নিরাপদ। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এগুলো মনে রাখতে হবে আপনাদের। যেখান থেকে আমি এখানে এসেছি, এই পৃথিবীতে যারা প্রতিশোধ নিয়েছে এবং যারা প্রতিশোধ নেয় নাই, আমার নবী প্রতিশোধ যারা নেয় নাই তাদের পক্ষে। যারা প্রতিশোধ নিয়েছে, মায়ের বদলে মায়ের, গালির বদলে গালি, চোয়ারের বদলে চোয়ার, ঘুষির বদলে ঘুষি, সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, আপনি সেই দলে হামানকে পাবেন, সেই দলে ইয়াজিদকে পাবেন। আর যারা প্রতিশোধ কোনোদিন নেয় নাই তাদের দলে আপনি পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবেন। যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই সেই দলে আপনি সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, উসমান জুন্নুরাইনকে পাবেন, মাওলা আলীকে পাবেন, ইমামে হোসেনকে পাবেন, ইমাম হাসানকে পাবেন, শাহজালালকে পাবেন, শাহপরানকে পাবেন, শাহ সুলতান বলখিকে পাবেন, গৌসুল আজম জিলানীকে পাবেন, খাজা গরিব নওয়াজকে পাবেন। ঠিক কিনা? নবীজি হযরত আবু সুফিয়ানের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। আমি আপনাকে বলেছি আজিম চরিত্র, এটা আমাদের পক্ষে পসিবল না। এজন্যই শায়ের বলেছে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। सुभानअल्लाह पढ़े। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। पढ़ने या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जुरे या रसूल अल्लाह बल्ला। जिसका कोई सानी वो नबी, যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায় আল্লাহ ছাড়া কারো জানা নাই। সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ। অসম্ভব, আমার নবীর মতো হওয়া অসম্ভব। কথা বলেন না? একটা আম গাছের জন্য মামলা করি আমরা, ঠিক কিনা বলেন? কলা গাছের জন্য মামলা, হামলা। অনেক জায়গায় মুরগির ডিমের জন্য নাকি মামলা হয়ে যায়। বাংলাদেশে এমন জায়গাও আছে। গতকালে বিকাশে টাকা পাঠাইছে, দেরি হয়েছে এক জায়গায়, এই জন্য ওরে মারামারি। আমি এভাবে কি বলবো? এগুলো নবীজির মিলাদুন নবীর প্যান্ডেল করে খুব দামি বাবুর্চি এনে বিরিয়ানি খেয়ে ফেলা, এটার মধ্যে কোনো সার্থকতা নাই। আসল সার্থকতা তখন যদি নবীজির একটা চরিত্র হাসিমপুরে কালকে থেকে জারি হয়। ঠিক কিনা? জোরে কথা বলেন না? সে চরিত্র হতে পারে ক্ষমা। আপনারা একটু ওয়াদা করেন আগামী এক বছর, আগামী বছর মাহফিলের আগ পর্যন্ত 10 জন ব্যক্তি ক্ষমা করতে পারবেন? কে কে হাত তুলেন? বোধ কেন তুলে হদ না এর মানব পরিবার ওই তো নজর ইতের সাইতান্ন। এই জন্য অনেকে প্ল্যান করে আছে, অনেকে মনে মনে প্ল্যান বানা রাখছে না। আজকের মাহফিলটা হওয়ার কারণে অনেক মানুষ মুক্তি পেয়ে যাচ্ছে না। এখানে আপনারা অনেকের ভিতরে অনেক ক্ষোভ আছে অনেককে নিয়ে, কিন্তু আপনারা একবার শুধু ভাবেন, কলিজাত কাঁসা নিয়ে চাবাই ফেলাইছে নবীজির চাচা, আর আমার নবী তাকে বলতেছেন
হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন যে, ওগো নবী, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান। নবী, আবু সুফিয়ান একটু গৌরব করতে পছন্দ করে, আপনি তাকে এমন কিছু দেন সেজন্য ইসলামের ভিতরে এসে গৌরব করতে পারে, গৌরবান্বিত হতে পারে। তখন নবীজি বলছেন, মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা। আগামীকাল মক্কা বিজয়ের দিন, কালকে নবীজি 10,000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে ঢুকবেন। সবার আগে আবু সুফিয়ানের ঘর ভাঙার কথা ছিল, আর আমার নবী বলছেন আগামীকাল আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। উনি নিজে নিরাপদ, ওনার ঘরে ঢুকলেও নিরাপদ। তার মানে ওনাকেও বাঁচিয়ে দিলেন, ওনার ইজ্জতও বাঁচিয়ে দিলেন, ওনার সম্মানকে উঁচু করে দিলেন। মানুষ দলে দলে তার ঘরে যাওয়া শুরু করলো, কারণ তার ঘরে ঢুকলে নিরাপদ। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে বলে, ওয়ামান দাখালা ফিল মসজিদ কানা আমিনা। যে ব্যক্তি মসজিদে হেরমে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান আগলাকা বাবাহু। যে নিজের ঘরের খিল মেরে ভিতরে বসে থাকবে সেও নিরাপদ। আমার নবী 10,000, আল্লাহু আকবার, कैसा मंजर था वो, देखने का मंजर था। 10,000 সাহাবা নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করেছেন, যিনি একজন সিদ্দিক আকবরকে সাথে নিয়ে বের হয়ে গিয়েছিলেন। কত কষ্ট করে গেছেন, 400 কিলোমিটার মদিনা থেকে, মক্কা থেকে মদিনা। এই বছর আমি ওই উমরা সফরে পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী হুজুরের খেদমতে আমরা, আমাদের হোটেল ছিল মক্কা শরীফে হিজরা রোড। কি রোড? যে রোড দিয়ে আমার নবী হিজরত করেছিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিদিন হুজুর কিবলা চোখে টপ টপ করে পানি পড়তো, আর হুজুর বলতেন নামাজ আসার সময়, যাওয়ার সময়, कैसा तकलीफ किया मेरे नबी ने, कितना तकलीफ किया, कितना दुख सहा, कितना, কত কষ্ট নবীজি করেছেন। এই রাস্তা দিয়ে তো নবীজি গিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা গাড়িতে চলে 400 কিলোমিটার গেলে ক্লান্ত হয়ে যাই, আর আমার নবী 400 কিলোমিটার কিছুক্ষণ পায়ে হেঁটে, কিছুক্ষণ দৌড়ে, কিছুক্ষণ পাহাড়ে, কিছুক্ষণ সমতলে, কি কঠিন কষ্ট করে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, ও আমার প্রাণের প্রিয় শহর, আমি তোমাকে ভালোবাসি। আনতা হাব্বুল বিলাদ, তুমি এই পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর আমার। তারা যদি আমাকে বের করে না দিত, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না। আমার নবী, যারা নবীজিকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই, পাথর মেরেছে মাটিতে। মক্কার কাফেররা একবার তো এমন করেছিল যে আমার নবীর গলায় কাপড় পেঁচিয়ে কাবাগরের আঙিনায় টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে নবীজিকে মাটিতে ফেলেছে। সিদ্দিক আকবর ঝাঁপ দিয়েছিলেন নবীজির উপরে, সিদ্দিক আকবরকেও তারা আঘাত করেছিল। আমার নবী চাইলে সবাইকে সেদিন সবার ঘর আগুন দিয়ে পুড়ে ফেলতে পারতেন, সবার গর্দান ফেলে দিতে পারতেন। 10,000 সাহাবা নবীর সাথে। কে কে আছে সাথে? হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, মাওলা আলী, এমন বিশ্ববিখ্যাত আজিম শান হাস্তি নবীর সাথে। ওরা সবাই থরথর করে কাঁপছে কাফেররা। আজকে আর রেহাই নাই। মুহাম্মদ, তুমি কি করবে আমার সাথে, আমাদের সাথে? আমার নবী বলছেন, আমি আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিই। অবাক, আশ্চর্য, কেন এত ক্ষমাশীল আপনি? কারণ আমার নবীকে তো আল্লাহ রসুল পর্যন্ত বললেই হয়ে যেত। রাসূল সবচেয়ে উঁচু র্যাঙ্ক। বলেন না, আপনি রাসূলের পরে গিয়ে আরো একটা র্যাঙ্ক আপনার আছে, রাহমাতাল লিল আলামিন, আলামিনের রহমত। সুবহানাল্লাহ জোরে পড়ে। সেজন্য আপনি ক্ষমা করবেন। একটা ক্ষমা আপনার পরিবারের সংসার বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার বিজনেস বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার চাকরি বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার এলাকাকে বাঁচাতে পারে। ছোট্ট একটা ক্ষমা। আজকে দেখেন সমাজের ঘরে ঘরে ডিভোর্স, 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 তালাক, তালাক, তালাক।
আসে না নাই? কথা জোরে বলেন। আপনি সামান্য লবণ বেশ কম হলে বিবিকে থাপ্পড় মেরে দেন, আসে না নাই? তার বাপ মা তুলে কথা বলেন। আমার নবী লবণ ছাড়া খাবার খেয়ে উঠে গেছেন মুস্কি হাসতে হাসতে। আপনি আপনার বিবিকে মনে করেন যে যেন চাকরানি। অনেক ক্ষেত্রে বিবির সাথে এমন ব্যবহার করেন যেন মনে হয় তার কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে, সে একটা হোটেল বয় অথবা গোলাম এসেছে আপনার ঘরে। এরকম পুরুষ আছে না নাই? আমার নবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন, নিজের ঘরের রান্না বান্নার কাজে হযরতে আয়েশা সিদ্দিকাকে সহযোগিতা করতেন। আমার নবী তার বিবিকে এত মহব্বত করতেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিকে খাচ্ছেন পানি অন্যান্য খাবার, পেয়ালার দিকে নবীজি তাকিয়ে থাকতেন। যেই জায়গায় হযরতে আয়েশা সিদ্দিকা ঠোঁট মোবারক লাগাতেন, নবীজি চিহ্ন রেখে দিতেন, ওই দিকে ঠোঁট লাগিয়ে নবীজি খাবার খেতেন। আপনি কত আধুনিক হতে পারবেন? আপনারা আমরা মনে করি যে বিবিকে ফেসবুকে ছবি দিলেই বোধহয় স্মার্ট, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমাদের সমাজে কিছু দাইয়ুস আছে, দাইয়ুস, আওয়াজ বাইর, ঠিক কিনা? কথা জোরে বলো। যারা বিবির কথায় ওঠে আর বসে, লিডার হলো বিবি, স্বামী হলো কর্মী। হাসিমপুরে নাই আর কি, অন্য জায়গায় আছে। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ আসতে মা বোনরা আটকে ফেলবে আমাকে, রিক্স আছে। ফেসবুকে ছবি দেয়, মনে করে যে স্মার্ট। বিবি মার্কেটে যায়, মনে করে স্মার্ট। বিবি ফেরিওয়ালার সামনে গিয়ে কথা বলে, মনে করে স্মার্ট। বিবির কে বন্ধু বান্ধবের সামনে নিয়ে পরিচয় করিয়ে দেয়, তোমার ভাবি। এটা স্মার্ট না, এটা দাইয়ুস। ক্লিয়ার কনসেপ্ট। আগামী বছর দাওয়াত হতেও পারে, নাও হতে পারে। কথা কিন্তু ক্লিয়ার, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার নবী, পৃথিবীতে আপনি যত স্মার্ট হন না কেন, আপনার স্মার্টনেস যেখানে শেষ হবে, আমার নবীর স্মার্টনেস সেখান থেকে শুরু হবে। আপনি আপনার বিবিকে নিয়ে কোনোদিন দৌড়াদৌড়ি দিছেন? দেন নাই। সেটা হচ্ছে পর্দার ভিতরে সুন্দর একটা পরিবেশে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ে দিতেন, যাতে উনি মানসিকভাবে কষ্ট না পান। আমার নবী হেরে যেতেন দৌড়ে। যিনি এক ন্যানো সেকেন্ডে, এক সেকেন্ডের কয়েক কোটি ভাগের এক ভাগে মকান থেকে লামকানে চলে গেছেন, উনি কি দৌড় মেরে জিততে পারবে না? উনি হযরতে আয়েশা সিদ্দিকাকে জিতিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেত। আপনি কোনোদিন আপনার বিবিকে নিয়ে রাত্রেবেলা অন্ধকারে হাঁটেন নাই? আমার নবী আমাদের মাদেরকে সাথে নিয়ে অন্ধকারে হাঁটতেন, হাত ধরে ধরে। আপনি কোনোদিন সফরে যাওয়ার সময় বিবিকে নিছেন কিনা আল্লাহ জানে। আমার নবী যে কোনো সফরে যাওয়ার সময় একজন বিবি, আমাদের মা একজনকে সাথে করে নিয়ে যেতেন। তার মানে কি আপনাকে দুনিয়ার সামনে বিবিকে প্রেজেন্ট করতে হবে না? পরিপূর্ণ পর্দার ভিতরে সম্ভব, ঠিক?